নবী আলাইহিস সালামের চেহারা মুবারক কেমন ছিল, নবী আলাইহিস সালামের যে চেহারা, এই চেহারাটা কেমন ছিল, এই সম্পর্কে কয়েকটা বর্ণনা শুনেন। এক নম্বর বর্ণনা হলো, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা ওয়া আহসানুহু খালকা লাইসা বিত-তাবিলিল বাইন ওয়ালা বিল কসির। সুবহানাল্লাহ বলেন। নবী আলাইহিস সালামের চেহারা মুবারক তাম পৃথিবীর সব মানুষের চেহারা থেকে সবচাইতে সুন্দর চেহারা ছিল। তাম পৃথিবীর সব মানুষের চাইতে সবচাইতে সুন্দর চেহারাওয়ালা নবী কে ছিলেন? একটু আওয়াজের সাথে বলেন, কে ছিলেন? ওয়া আহসানাহু খালকা, এবং আমাদের নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কাল কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই সকল মানুষের দেহের যে অবয়ব থাকবে, এর মধ্য থেকে সবচেয়ে সুন্দর দেহ প্রদান করা হয়েছে আমাদের নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা হলো নবীজির চেহারা সম্পর্কে এক নম্বর বর্ণনা। নবীর চেহারার দুই নম্বর বর্ণনা হলো, কানা ফিল ওয়াজহি তাদবীরুন আবিয়াদা মুশরাবা। নবী আলাইহিস সালামের চেহারার মধ্যে গোলাকার একটা ভাব ছিল, পরিপূর্ণ গোলাকার ছিল না নবীর চেহারা, বরং কিছুটা গোলাকার ভাব ছিল নবীর চেহারার মধ্যে। আমার নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের তিন নম্বর বর্ণনা। এক সাহাবী হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নবীজির চেহারার বিবরণ পেশ করেন। ওই সাহাবী বলেন, ওয়াজহুহু মিথলুস সাইফ। তিনি বলেন, নবী আলাইহিস সালামের চেহারা একটা তলোয়ারের মতো ছিল। নবী আলাইহিস সালামের চেহারা তলোয়ারের মতো ছিল। এটা এক ব্যক্তি হযরত জাবির ইবনে সামুরার সামনে নবীজির চেহারার এই বর্ণনা পেশ করলেন। যখন নবীজির চেহারার এই বর্ণনা জাবিরের সামনে পেশ করা হলো, তো জাবির বললেন, লা বাল কানা মিথলাশ শামসি ওয়াল কমারি ওয়া কানা মুস্তাদিরা। হযরত জাবির ইবনে সামুরা বলেন, না না, আমার নবীর চেহারা তলোয়ারের মতো ছিল না। আমার নবী সরকার দু আলমের চেহারা চন্দ্র আর সূর্যের মতো আলোকিত ছিল। এবং জাবির ইবনে সামুরা বলেন, ওয়া কানা মুস্তাদিরা। নবীজির চেহারার মধ্যে একটা গোলাকার ভাব ছিল। এটা জাবিরের বর্ণনা। এটা হলো নবী আলাইহিস সালামের চেহারা সম্পর্কে তিন নম্বর বর্ণনা। চার নম্বর বর্ণনা হলো, হযরত জাবির ইবনে সামুরা থেকে আরেকটি হাদিস এসেছে। তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়ান। আমি এক জ্যোৎস্না রাতে নবী আলাইহিস সালামকে দেখলাম। হযরত জাবির বলেন, এক জ্যোৎস্না রাতে আমি নবী আলাইহিস সালামকে দেখলাম। ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমার ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। হযরত জাবির ইবনে সামুরা বলেন, আমি নবী আলাইহিস সালামকে একবার দেখতেছিলাম, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাচ্ছিলাম। এমন অবস্থায় তাকাচ্ছিলাম যে নবীজির পরনে লাল বর্ণের এক জোড়া পোশাক পরা ছিল। নবী আলাইহিস সালামের চেহারার দিকে একবার তাকাই, আরেকবার আসমানের তারকা এবং চন্দ্রের দিকে তাকাই। তো জাবির ইবনে সামুরা বলেন, ফাইদা ইনদি আহসানু মিনাল কমার। তো আমার কাছে মনে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদের মধ্যে যে পরিমাণে সৌন্দর্য দিয়েছেন, এর চাইতে কোটি কোটি গুণে সৌন্দর্য আমার নবীর চেহারার মধ্যে ঢেলে দিয়েছে। মুহতারাম খাজিন, এটা হলো নবী আলাইহিস সালামের চেহারার 4 নম্বর বর্ণনা বললাম। সর্বশেষ বর্ণনাটা আমি আপনাদেরকে শোনায় দেই।
নবী আলাইহিস সালামের চেহারা মোবারক কেমন ছিল? হাদিসে পাকের মধ্যে এসেছে ইয়াতালাল্লাউ ওয়াজহুহু তালাল্লু আল কমারি লাইলাতাল বদর। আল্লাহু আকবার বলেন। যে পূর্ণিমার রাতে যেমন চন্দ্র আলোক উজ্জ্বল হয়ে যায় এবং চন্দ্রের উজ্জ্বলতা পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে পড়ে, তেমনি ভাবে নবী আলাইহিস সালাম যে রাস্তা দিয়ে যাইতেন, নবী আলাইহিস সালাম যেখানে থাকতেন, নবীজির চেহারা পূর্ণিমার চাঁদের মতো সব সময় ঝলমল ঝলমল করতে থাকতো।